হ্যাঁ। সো আজকে আমাদের অ্যালগোরিদমটা হচ্ছে কেএমপি অ্যালগোরিদম। এটা বেসিক্যালি কি, কিভাবে কাজ করে, এগুলা নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে গিয়ে এটা বোঝার ট্রাই করি আমাদের হচ্ছে গিয়ে এটা লাগবে কেন। তো হ্যাঁ, তোমার কাছে ধরো হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে একটা ডক ফাইল আছে। ডক ফাইল আছে যেটার মধ্যে অনেক জিনিসপত্র লেখা, ঠিক আছে, এরকম লেখা আছে একটা ডক ফাইলের মধ্যে। এবং তুমি চাচ্ছ আহ এই যে ধরো হচ্ছে তোমার ডক ফাইলের মধ্যে এই যে এফ কে এর কতগুলো অকারেন্স আছে সেটা বের করতে। আমরা ওই যে কোনো একটা ডক ফাইলের মধ্যে কন্ট্রোল এফ দিয়ে সার্চ দেই না? সার্চ দিলে মেনলি কি হয়, সার্চ দিলে হচ্ছে গিয়ে আহ যে এই জিনিসটাকে সার্চ দিই, ধরো আমি যদি কন্ট্রোল এফ দিয়ে এখানে এফ কে সার্চ দিই, তাহলে এফ কে এর যতগুলো অকারেন্স আছে সবগুলো হচ্ছে কি আমাকে কি করে, ওরা শো করে। ঠিক আছে, এটাই তো হয়। জি তো স্যার। হ্যাঁ, এটাই হয়। সো এখন এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেটাই বেসিক্যালি আমরা দেখবো। তো ধরো হচ্ছে তোমার ডক ফাইলটাতে যদি আমরা এফ কে সার্চ দিই, তাহলে বেসিক্যালি ও কতগুলো অকারেন্স রিটার্ন করবে। আমরা এফ কে এখান থেকে সার্চ করি, এই যে এখানে একটা এফ কে আছে, তাইলে তারপর হচ্ছে এখানে আরেকটা এফ কে আছে, তারপর হচ্ছে গিয়ে এইখানে আরেকটা আছে, তিনটা আছে। তো বেসিক্যালি তিনটা অকারেন্স কেউ রিটার্ন করবে, তাই না? সো ইয়েস এইটা স্যার। আমরা কিভাবে করতে পারি, বেসিক্যালি ওইটাই হচ্ছে আমরা আজকে দেখবো। সো বেসিক্যালি প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে ওইটাই যেটা বললাম, একটা টেক্সট ফাইল থাকবে এবং একটা প্যাটার্ন থাকবে। আমাদের কাজ হচ্ছে গিয়ে একটা ফাংশন লেখা, যেটার দ্বারা হচ্ছে গিয়ে আমরা টেক্সট ফাইলের মধ্যে প্যাটার্নটার অকারেন্স গুলাকে রিটার্ন করব বা শো করব, প্রিন্ট করব। এখন একটা এক্সাম্পল যদি আমরা নেই, ধরো এই যে এখানে কি আছে, দিস ইজ আ টেস্ট, মানে টেস্ট টেক্সট, এটা লেখা আছে এবং আমার বলছে প্যাটার্নটা হচ্ছে গিয়ে টেস্ট। আমার প্যাটার্নটা হচ্ছে গিয়ে টেস্ট। সো বেসিক্যালি কি আমার এইখান থেকে টেস্টটাকে খুঁজে বের করতে হবে। সো আমি এখান থেকে খুঁজে স্টার্ট করলাম, দেখলাম টেস্টটা এইখানে আছে। তখন আমাকে বেসিক্যালি কি করতে হবে, ওর ইন্ডেক্সটাকে রিটার্ন করতে হবে, ফার্স্ট এলিমেন্টের। সো এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10। সো এটা হচ্ছে গিয়ে 10 নাম্বার ইন্ডেক্স থেকে টেস্টটা স্টার্ট হয়েছে, এই জন্য বেসিক্যালি আমরা রিটার্ন করতেছি কাকে, 10 কে রিটার্ন করতেছি। এটা তো বুঝছো, এটা তো কোনো সমস্যা নাই। স্যার, হ্যালো। হ্যালো না স্যার। স্যার, আমাদের কি রেকর্ডিং গুলা মানে পরে অ্যাক্সেস দেওয়া হবে? হ্যাঁ, রেকর্ডিং নিয়ে আপাতত ভাবতে হবে না, এখন ক্লাস করো। ওকে। রেকর্ডিং দেয়া হবে কি দেয়া হবে না এটা ফুললি আমার উপর। আমার যদি মনে হয় তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট ছিলা, তোমাদের দেয়া উচিত, তোমরা ডিজার্ভ করো, তাইলে মেবি আমি দিব, নাইলে নাও দিতে পারি। ক্লাসের দিকে ফোকাস করো। হ্যাঁ, তো এটা তো বুঝছো। সো এখন যদি আমরা আরেকটা যদি এক্সাম্পল নেই, ধরো হচ্ছে এইটা হচ্ছে কি আমার টেক্সট ফাইল। সবাই কি আসো? আচ্ছা Yes, স্যার। sir. ইয়েস স্যার। লাবিবা আসো? স্যার মাঝে মাঝে জি আওয়াজ আসতেছে স্যার। না আসলে। হ্যালো। স্যার, ভয়েস আমার ডিস্টর্টেড হয়ে যাচ্ছে মাঝে মাঝে স্যার। আমার আমার ভয়েসটা, ওয়েট, জি। না স্যার ঠিক আছে। ভয়েস ঠিক আছে স্যার। এখন ঠিক আছে? স্যার জি স্যার, সম্ভব জি স্যার, স্যার। স্পষ্ট। আচ্ছা, এখন তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে তাই না? আর যদি যদি সমস্যা হয় তাহলে আমাকে বলতে হবে সাথে সাথে। না স্যার, এখন শোনা যাচ্ছে স্যার, সমস্যা নেই। সো হ্যাঁ, এখন ধরো একটা টেক্সট ফাইল আছে, এই যে এইটা, এবং একটা প্যাটার্ন আছে এ, এ বি, এবং আমাকে বেসিক্যালি কি বলছে, এই যে টেক্সট ফাইলের মধ্যে এই যে এই প্যাটার্নটা কতবার আছে আমাকে হচ্ছে শো করতে হবে। তো এখন আমরা যদি সার্চ করি দেখবো হচ্ছে কি এই টেক্সট ফাইলের মধ্যে এই প্যাটার্নটা হচ্ছে কি 4 বার আছে। এই যে একদম ফার্স্টেই একবার আছে এ, এ বি এ, এই যে এইখানে আরেকবার আছে এ, এ বি এ, আর দেখো, আর দেখো এইখানে আরেকবার আছে এ, এ বি এ। তো আমাদের কাজ হচ্ছে গিয়ে
সবগুলা প্যাটার্নের ইন্ডেক্সকে রিটার্ন করো। এই যে 0, 9, 12 তিন জায়গায় কিন্তু প্যাটার্নটা স্টার্ট হয়েছিল, 0-তে স্টার্ট হয়েছিল, 9-এ স্টার্ট হয়েছিল, আর 12-এ স্টার্ট হয়েছিল। এই জন্য আমরা এই তিনটাকে রিটার্ন করছি। সো এইটাকে আমরা সলভ করতে পারি কিভাবে? আচ্ছা, ফার্স্ট অফ অল তোমরা আমাকে বলবা, ধরো আমার টেক্সট ফাইলটা হচ্ছে গিয়ে, ধরো এইটা এ এ এ এ এ, এবং আমার প্যাটার্নটা হচ্ছে গিয়ে এ এ এ। তাইলে আউটপুটটা কি হবে মেইনলি? স্যার 0 আর 2। স্যার 0 1 2 আর প্যাটার্ন তিনটে রিপিট হচ্ছে। জি স্যার, আচ্ছা, 0 1 2। তুমি আমরা একটু বুঝে ট্রাই করি এখানে কি হচ্ছে। আমাদের কাজটা হচ্ছে গিয়ে এই প্যাটার্নটাকে উপরে খুঁজে বের করা। সো এই প্যাটার্নটা দেখো এখানে কতবার আছে, এই যে এই প্যাটার্নটা এইখানে আচ্ছা স্যার, স্যার এটা কি মানে স্পেস সহ কনসিডার করবো নাকি ছাড়া? এখানে স্পেস নাই, ধরো কোনো স্পেস নাই। ও আচ্ছা। জাস্ট বোঝার জন্য তোমাদের গ্যাপ ক্রিয়েট করছে। এই একবার আছে, এই একবার আছে, আর এই আরেকবার আছে, তিনবার আছে। আর এটার ইন্ডেক্স কি ছিল? 0, এটার 1, এটার 2, এটার 3, আর এইটার হচ্ছে গিয়ে 4। তো ফার্স্ট প্যাটার্নটা স্টার্ট হয়েছিল 0-তে, সো 0 রিটার্ন করবে। সেকেন্ড প্যাটার্নটা স্টার্ট হয়েছিল 1-এ, সো 1ও রিটার্ন করবে। থার্ডটা স্টার্ট হয়েছিল হচ্ছে 2-তে, সো 2ও রিটার্ন করবে। এইটুকু বুঝতে কি সমস্যা আছে? নাই তো, তাই না? না স্যার। না স্যার। 23 এর জামিল আছো? হ্যালো জামিল। ইয়েস স্যার, আছি। ইয়েস স্যার। দেন হচ্ছে গিয়ে আরিফুল ইসলাম। জি স্যার, আসছি স্যার। তারপর হচ্ছে গিয়ে শাহরিয়ার জামান। ইয়েস স্যার, স্যার 83 স্যার প্রেজেন্ট পাইনি স্যার, একটু লেট হয়েছিল ঢুকতেছে। পরে বললো। সো এইটুকু যদি বুঝো তাইলেই হচ্ছে গিয়ে হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বুঝার ট্রাই করি আমরা এই কাজটা কিভাবে করতে পারি। সো আমরা ধর এখানে লিখি আবার জিনিসটা। তুমি ইউজ টু না আসলে, এই যে হোয়াইট বোর্ডে লিখা আছে, টাইম লাগতেছে। আমরা এটা সাইজটা একটু বড় করে নিই। এটা হচ্ছে ধরো তোমার টেক্সট ফাইল, আর এইটা হচ্ছে গিয়ে তোমার প্যাটার্নটা। আর এখন ধরো হচ্ছে কি আমরা সার্চ কর, মানে এই প্যাটার্নটা এখানে সার্চ করার ট্রাই করবো। কিভাবে করা যায়? বেসিক্যালি আমরা এই যে আমরা হচ্ছে গিয়ে নেইভ অ্যাপ্রোচটা এখন দেখতেছি, বা তোমার মাথায় সবার আগে কোন ওয়েটা আসতেছে। এই যে ফার্স্ট আমরা কি করতে পারি, এই পার্টটাকে মানে বা এই তিনটা লেটারকে এই তিনটার সাথে হচ্ছে আমরা কম্পেয়ার করতে পারি, ফার্স্ট তিনটার সাথে, তাই না? ধরো হচ্ছে গিয়ে একটা পয়েন্টার রাখলা এইখানে, তারপর আরেকটা পয়েন্টার রাখলা এইখানে। তুমি কি করবা, এই এ এর সাথে একে কম্পেয়ার করলা, দেখলা হচ্ছে ম্যাচ হয়েছে। ম্যাচ হইলে আমরা কি করব, এই পয়েন্টারটাকে সামনে আগাবো, সামনে আগাবো। তারপর এই পয়েন্টারটাকেও সামনে আগাবো। তারপর দেখবো হচ্ছে কি এই দুইটা ম্যাচ হয়েছে কিনা। দেখলাম হচ্ছে এই দুইটাও ম্যাচ হয়েছে। তাইলে আমি কি করব, এই পয়েন্টারটাকে সামনে আগাবো এবং এইটাকেও সামনে আগাবো। দেখলাম হচ্ছে কি এগুলা আবার ম্যাচ হয়েছে। তাইলে আমার কাজটা কি, তাইলে আমার কাজ হচ্ছে কি পয়েন্টার গুলাকে এখান থেকে সরাবো এবং দুইটাকে সামনে আগাবো। দেখলাম এইখানে প্যাটার্নের স্ট্রিংটা শেষ হয়ে গেছে, এর মানে কি এই ফুল প্যাটার্নটা হচ্ছে আমি একটা ম্যাচ পাইছি। ম্যাচটা কই পাইছি? ম্যাচটা আমি পাইছি হচ্ছে কি এই ইন্ডেক্সে। এই জন্য কি আমরা এই ইন্ডেক্সটাকে রিটার্ন করতেছিলাম 0। এখানে আউটপুটে এই জন্য হচ্ছে 0 আসতেছিল, এই যে আউটপুটে যে 0 আসতেছিল।
তারপর তারপর আমরা মেনলি কি করব, তারপর আমরা যে ম্যাচ স্টার্ট করছিলাম ওইটার স্টার্টিং পয়েন্টটা আগে ছিল 0 নাম্বার ইন্ডেক্স। এখন আমরা স্টার্টিং পয়েন্টকে 1 নাম্বার ইন্ডেক্স ধরে আবার ম্যাচ স্টার্ট করব। এই যে এই পয়েন্টের সাথে আমি হচ্ছে গিয়ে আবার ম্যাচ স্টার্ট করব। এইটার দেখলাম হচ্ছে এই দুইটা ম্যাচ হয়েছে। So আমি কি করব, পয়েন্টারকে আমি এক গো সামনে আগাবো দুইটাকে। তারপর দেখলাম এ আর এ আবার ম্যাচ হয়েছে, তো আমরা দুইটাকে আরো এক গো সামনে আগাবো। তো এখন দেখো, এখন বেসিক্যালি কি এই এর সাথে এই এও ম্যাচ হয়েছে। এর মানে হচ্ছে কি আমরা পয়েন্টার গুলাকে আবার এক গো সামনে আগাইতে হবে, এবং এটাকে আমরা এক গো সামনে আগাইলাম, এবং এইটাকেও এক গো সামনে আগাইলাম। দেখলাম এই মানে প্যাটার্নের স্ট্রিংটা আবার শেষ, মানে কি এই প্যাটার্নটা আমরা আবার খুঁজে পাইছি। এর মানে কি আমাকে রিটার্ন করতে হবে এই ইন্ডেক্সটাকে আবার 1 কে, এই জন্য হচ্ছে কি আউটপুটের মধ্যে 1ও ছিল। তারপর আমাদের কাজটা কি, তারপর আমাদের কাজটা হচ্ছে কি প্যাটার্নের পয়েন্টারটাকে একদম হচ্ছে কি আবার ইনিশিয়াল পয়েন্টে নিয়ে আসা, এবং 1 স্টার্টিং পয়েন্ট ধরে হচ্ছে কি আমি একবার ম্যাচ করছিলাম। এখন আমরা কি করব, এর পরের ইন্ডেক্সটা 2টাকে স্টার্টিং পজিশন ধরে হচ্ছে আমরা আবার ম্যাচ করে ট্রাই করব। তো এটার সাথে এটা ম্যাচ করো, দেখলাম ম্যাচ হয়েছে। তো আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে কি দুইটাকে এক গো সামনে আগানো। সো আগাইলা এই দুইটাকে ম্যাচ করার আচ্ছা সরি, এইটার সাথে এইটা হচ্ছে গিয়ে ম্যাচ করানো ট্রাই করলাম, দেখলাম ম্যাচ হয়েছে। ম্যাচ হওয়ার কারণে আমরা কি করব, এই দুইটা পয়েন্টার কি এক গো সামনে আগাবো। এইটাকে এইখানে নিলাম, এবং এইটাকেও এইখানে নিলাম। তারপর এই দুইটাকে ম্যাচ করার ট্রাই করো, দেখলাম হচ্ছে গিয়ে ম্যাচ হয়েছে। সো আমরা এইটাকেও এক গো সামনে আগাইলাম, এবং এইটাকেও এক গো সামনে আগাইলাম। তো তারপর দেখলাম এই দুইটাও ম্যাচ হয়েছে, তো আমরা কি করব, এই দুইটা পয়েন্টারকে এক করে সামনে আগাবো। So এটাকে এক ঘর সামনে আগাইলাম, এটাকে এক ঘর সামনে আগাইলাম, দেখলাম প্যাটার্নটা শেষ হয়ে গেছে। সেই জন্য আমরা আউটপুটের মধ্যে 2 কে আনছিলাম, এটাকে আনছিলাম। তো তারপর দেখো অবভিয়াসলি লাইক এইখানের মধ্যে লেন্থ বাকি হচ্ছে 2, বাট আমার প্যাটার্নের লেন্থ কত 3, সো আর হচ্ছে ম্যাচ হবে না। সো আমরা বেসিক্যালি আমাদের এই ফর লুপটা ততক্ষণ পর্যন্ত চালাইতে পারি যতক্ষণ পর্যন্ত হচ্ছে কি এই যে এই প্যাটার্নের লেন্থটাকে যদি আমরা এন দ্বারা রিপ্রেজেন্ট করি, এই যে এন, আর এটার লেন্থকে যদি আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করি, এম, তাইলে এন মাইনাস এম, তাহলে কত, এটা হচ্ছে গিয়ে 5, আর এটা হচ্ছে গিয়ে 3। এম মাইনাস এম এর ভ্যালু কত হবে, 2 হবে, তাই না? হ্যাঁ, স্টার্টিং পজিশনটা হ্যাঁ। তো আমার বেসিক্যালি ফর লুপটা কতবার রান করবে, 0-র জন্য একবার রান করবে, স্টার্টিং পজিশন 0-র জন্য একবার রান করবে, স্টার্টিং পজিশন 1-এর জন্য একবার রান করবে, স্টার্টিং পজিশন 2-এর জন্য একবার রান করবে। সো এই তিনবার রান করার পর হচ্ছে আমার ফর লুপটা ব্রেক করবে। সো এখন আমাকে বলো এই পার্টটা কারা কারা বুঝছো আর কারা কারা বুঝো নাই। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। এটা হচ্ছে গিয়ে লাইক বুঝছি ভালোই স্যার। সিম্পল। আমি বলতে মনে হয় একটু মানে কনফিউজ করছি, বাট একদম সিম্পল। ধরো জাস্ট ধরো হচ্ছে কি আমরা দুইটা ফর লুপ ইউজ করে জাস্ট দুইটা প্যাটার্নকে মানে ম্যাচ করে ফেলতে পারি এরকম। ধরো হচ্ছে গিয়ে আমি যদি এখানে লিখি, ধরো একটা ফর লুপ আমি চালাইলাম, ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, আই থেকে বড় হচ্ছে গিয়ে টেক্সটের লেন্থ, এবং আই প্লাস প্লাস। সো এটা হচ্ছে কি আমার বাইরের ফর লুপটা। এখন ভেতরের ফর লুপে মেনলি কি, ফর ইন্ট জে ইজ ইকুয়াল টু 0, জে থেকে বড় প্যাটার্ন ডট লেন্থ এন্ড জে প্লাস প্লাস।
এখন আমরা বেসিক্যালি চেক করব এটা, এই যে আমরা এখানে চেক করতেছিলাম এই পয়েন্টারের সাথে এই পয়েন্টার মিলছে কিনা। এটা বেসিক্যালি হচ্ছে কি আমাদের আই পয়েন্টারটা, আর এইটা হচ্ছে কি আমাদের জে পয়েন্টারটা। আমরা চেক করতেছিলাম if text I is equal to প্যাটার্ন জে কিনা। যদি হয় তাইলে আমাদের কাজটা কি, যদি হয় তাইলে আমাদের কাজটা হচ্ছে গিয়ে যদি হয় তাইলে আমাদের কাজ কিছুই নাই, আর যদি না হয় এলস, যদি ম্যাচ না হয়, ম্যাচ না হইলে আমাদের কাজটা কি ছিল, ম্যাচ না হইলে আমাদের জাস্ট কাজটা ছিল যে আমি একটা কাজ করতে পারি এখানে। ধরো একটা এখানে ভেরিয়েবল রাখতে পারতাম, ইন্ট ইন্ট ধরো লেন ইজ ইকুয়াল টু 0। যখনই একটা ম্যাচ হবে আমরা কি করব, লেন প্লাস প্লাস করে দিব, এবং এইখানে আমরা চেক করব ইফ লেন ইজ ইকুয়াল টু প্যাটার্নের লেন, তো আমরা কি করে দিব, তারপর ইন্ডেক্সটা রিটার্ন করতে হবে। আমরা হচ্ছে এটা আউটপুট পাওয়া যাবে, তাই না? সো এই দুইটা ফর লুপের কাহিনী তো বুঝতে পারছো। হ্যালো। জি স্যার, বুঝছি। সো জি এটা স্যার। লাইক একদম সিম্পল জিনিস, সিম্পল ট্রিভিয়াল কেসে আমরা কি করতাম এগুলাই বেসিক্যালি এখানে করা হয়েছে। জাস্ট এখানে আমি লিখতে একটু প্রবলেম হচ্ছে, তাই একটু প্রবলেম হয়েছে আর কি। সো এখন হচ্ছে গিয়ে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আহ এটার কমপ্লেক্সিটিতে। এটার কমপ্লেক্সিটি কেমন দেখো, হচ্ছে গিয়ে এখানে দুইটা ফর লুপ আমরা ইউজ করছি, বাইরের একটা ফর লুপ আর ভেতরের আরেকটা ফর লুপ, ঠিক আছে? সো এই ফর লুপের কমপ্লেক্সিটি কত, আমার হচ্ছে গিয়ে টেক্সটের লেন্থ পর্যন্ত, তাই না? হ্যালো, একজনও জি নাই? স্যার। জি স্যার। জি স্যার। ইমরান আছে? স্যার স্যার আছি স্যার। ইমরান কই? আছে স্যার। আচ্ছা, তাইলে এইটার লেন্থ যদি আহ মানে বেসিক্যালি বাইরের ফর লুপটা কতবার রান করবে টেক্সটের লেন্থ পর্যন্ত, বা এন বার ধরো, আর ভেতরের ফর লুপটা কতবার রান করবে প্যাটার্নের লেন্থ নাম্বার পর্যন্ত, এম স্যার, বার ধরো, তাইলে কমপ্লেক্সিটিটা কি দাঁড়াচ্ছে, অর্ডার অফ অর্ডার অফ এন 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 ইন্টু এম। এম। সো বেসিক্যালি আমরা নেইভ অ্যাপ্রোচে হচ্ছে কি অর্ডার অফ এন ইন্টু এম এ হচ্ছে কি জিনিসটাকে করতে পারি। এখন আমাদের কাজটা হচ্ছে গিয়ে এইটাকে আমরা আর কত ফাস্টার করতে পারি। কেএমপি ইউজ করে এটাকে আমরা অনেক ফাস্টার করতে পারি। কেএমপি ইউজ করে এটার কমপ্লেক্সিটিকে আমরা হচ্ছে কি অর্ডার অফ এন প্লাস এম এ নামায় নিয়ে আসতে পারি। সো এইটা আমরা কিভাবে অর্ডার অফ এন প্লাস এম এ নামায় নিয়ে আসবো, আজকের ক্লাসটা হচ্ছে এইটা নিয়ে। সো দেখো নেইভ অ্যাপ্রোচে আমাদের কমপ্লেক্সিটিটা অর্ডার অফ এন ইন্টু এম হয়ে যায়, স্পেস কমপ্লেক্সিটিটা অর্ডার অফ ওয়ানই থাকে। কারণ এখানে দেখো স্পেস কমপ্লেক্সিটি আমরা বলছিলাম আগে, যখন আমরা একটা এক্সট্রা মেমোরি ইউজ করি তখনই বেসিক্যালি কি আমরা স্পেস ইউজ করি বা স্পেস কমপ্লেক্সিটিটা বাড়ে। এই যে দুইটা ফর লুপ আমরা যে লিখছি, এই দুইটা ফর লুপের মধ্যে কিন্তু আমরা এক্সট্রা একটা স্পেসও ইউজ করি নাই, জাস্ট একটা ইউজ করছি লেন্থ নামে। এই জন্য বেসিক্যালি কমপ্লেক্সিটি হচ্ছে কি অর্ডার অফ ওয়ান, ঠিক আছে? হ্যালো। জি স্যার, বুঝছি, বুঝতে আমি পারছি। কিন্তু যে কোনো একটা অ্যালগোরিদমের ক্ষেত্রে তোমাদের টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি বের করতে দিতে পারি এক্সামের মধ্যে। তো তোমাদের ওইগুলা পারতে হবে, তোমরা বলতে পারবে না লাইক এগুলা স্যার আপনার পার্টে নাই, এগুলা তো হচ্ছে কি আমরা ফার্স্টের 7টা উইকে পড়ছিলাম। টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি কিন্তু দুইটা পার্টেই আছে। আচ্ছা যাই হোক, সো এখন
কেএমপি টা বেসিক্যালি আমরা কেন ইউজ করি, যেটা বললাম, লাইক নেইভ অ্যালগোরিদম দিয়ে আমরা হচ্ছে কি অর্ডার অফ এন ইন্টু এম এ যে এই কাজটা করতে পারি, কেএমপি দিয়ে অর্ডার অফ এন প্লাস এম এ হচ্ছে কি আমরা এই কাজটা করতে পারি। এবং এটার অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে যেটা বললাম, আমরা টেক্সট ফাইন্ডিং এর জন্য আমরা ইউজ করি জিনিসটা, যে কোনো একটা ডকের মধ্যে যে কোনো একটা টেক্সট কে বেসিক্যালি ফাইন্ড করতেছি, এর জন্য বেসিক্যালি আমরা কেএমপি ইউজ করতে পারি। তো বেসিক্যালি স্লাইডের মধ্যে আর কিছু নাই। তো বেসিক্যালি আহ আমি বাকিটা হচ্ছে কি তোমাদের হোয়াইট বোর্ডে দেখাচ্ছি। সো কেএমপি অ্যাপ্লাই করার জন্য আমরা হচ্ছে কি একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস ইউজ করব বা বের করব ফার্স্টে, সেটাকে আমরা বলি এলপিএস। আর এলপিএস এর ফুল ফর্মটা হচ্ছে গিয়ে লংগেস্ট প্রিফিক্স উইচ ইজ অলসো সাফিক্স। সো এটা কি মিন করতেছে, এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নেই। ধরো হচ্ছে গিয়ে এ বি সি ডি ই, এটা হচ্ছে গিয়ে তোমার টেক্সটটা। সো এই টেক্সটের ক্ষেত্রে প্রিফিক্স কারা, প্রিফিক্স হচ্ছে গিয়ে বেসিক্যালি কি, যারা হচ্ছে স্টার্টিং এ থাকে। সো এখানে স্টার্টিং এ কে আছে, এ আছে, মানে এই টেক্সটের একটা প্রিফিক্স হচ্ছে গিয়ে এ। তারপর এ বি আছে, সো এই টেক্সটের একটা প্রিফিক্স হচ্ছে গিয়ে এ বি। তারপর এ বি সি আছে, সো এই টেক্সটের একটা প্রিফিক্স হচ্ছে গিয়ে এ বি সি। তারপর এ বি সি ডি আছে, সো এই টেক্সটের একটা প্রিফিক্স হচ্ছে গিয়ে এ বি সি ডি। এখন যদি আমরা সাফিক্স গুলা জানতে চাই, তো সাফিক্স কারা, সাফিক্স হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা টেক্সটে সবার লাস্টের দিকে থাকে। তো লাস্টের দিকে এখানে কে আছে, ই আছে, তো ই হচ্ছে একটা সাফিক্স। ডিই আছে, ডিই হচ্ছে একটা সাফিক্স। সিডিই আছে, এটা একটা সাফিক্স। বিসিডিই আছে, এটা একটা সাফিক্স। সো এইগুলা বেসিক্যালি সাফিক্স। আর হচ্ছে এলপিএস বেসিক্যালি মিন করে লংগেস্ট প্রিফিক্স উইচ ইজ অলসো সাফিক্স, মানে এমন একটা জিনিস যেটা প্রিফিক্স এর মধ্যে থাকবে সেটা সাফিক্স এর মধ্যেও থাকবে। সো আমরা এখন দেখি আমরা এলপিএস টেবিলটা কিভাবে বের করি। আমরা হচ্ছে কি একটা এক্সাম্পল নেই এটার জন্য। সো হ্যাঁ, আমরা এক্সাম্পল দিয়ে হচ্ছে জিনিসটা আমরা ভালোভাবে বোঝার ট্রাই করব। ফার্স্ট অফ অল আমরা এলপিএস এর জন্য একটা হচ্ছে এরে নিব, যেটা হচ্ছে কি সাইজের। আর এলপিএস টা বেসিক্যালি বের করি হচ্ছে কি আমরা প্যাটার্নের জন্য, ঠিক আছে, টেক্সটের জন্য না। কিন্তু প্যাটার্নের জন্য হচ্ছে কি আমরা এলপিএস টেবিলটা বের করি। এই যে এটা হচ্ছে কি তোমার প্যাটার্ন। সো এই প্যাটার্নের মধ্যে যেহেতু চারটা ক্যারেক্টার আছে, সো আমরা বেসিক্যালি টেবিলের জন্য টেবিলের চারটা হচ্ছে গিয়ে মানে ভ্যালু রাখার জায়গা নিলাম। সো এখন ফার্স্টে ইনিশিয়ালি হচ্ছে গিয়ে আমি ইনিশিয়াল পজিশনে 0 বসাই দিব, বা 0 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এর হচ্ছে কি 1 নাম্বার ইন্ডেক্স, এর হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, এর হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স। এলপিএস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এক্সামের জন্য কিন্তু লাগবে, সো বুঝার ট্রাই করো। সো এখন হচ্ছে কি আমরা দুইটা পয়েন্টার নিব, একটা পয়েন্টার হচ্ছে কি এইখানে পয়েন্ট করবে, আর একটা পয়েন্টার হচ্ছে গিয়ে স্ট্রিং এর ফার্স্টে পয়েন্ট করবে। আর এই পয়েন্টারটা আমরা একটা মানে নাম দিলাম, সেটা হচ্ছে কি লেন, ঠিক আছে। আর এই পয়েন্টারটা একটা নাম দিলাম, সেটা হচ্ছে কি ধরো আই। এই লেনের ভ্যালু কত এখানে, 0, তাই না? আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে কি 1। এখন আমরা হচ্ছে গিয়ে এই যে প্যাটার্ন অফ আই আর প্যাটার্ন অফ হচ্ছে গিয়ে লেন, এই দুইটাকে হচ্ছে গিয়ে ম্যাচ করানোর ট্রাই করবো, দেখবো এই দুইটা সেম কিনা। সো প্যাটার্ন অফ আই এর মধ্যে কে আছে, 1, 1 এর মধ্যে আছে এ। আর প্যাটার্ন অফ হচ্ছে গিয়ে লেন এর মধ্যে কে আছে, 0, 0 এর মধ্যেও আছে এ। মানে কি এই দুইটা ভ্যালু সেম, তাই না?
হ্যালো, জি স্যার। জি যেহেতু স্যার এই সেম। দুইটা যেহেতু এই দুইটা ভ্যালু সেম, আমরা বেসিক্যালি এই যে 1 নম্বর ইন্ডেক্সের মধ্যে এর আগের ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুটা ছিল সেইটা +1 কে এখানে বসাই দিব। 0 ছিল, 0 + 1 কে আমরা এখানে বসাই দিব। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে গিয়ে পয়েন্টার গুলাকে মুভ করানো এক ঘর সামনে। আইটা আইটাকেও আমি এখান থেকে সরাইয়া এর পরের ঘরে মুভ করাবো। লেন্থটাকেও হচ্ছে বেসিক্যালি আমি এইখান থেকে সরাইয়া এর পরের ঘরে মুভ করাবো। তাইলে কি এখন লেন্থের ভ্যালু হয়ে যাবে 1 আর আই এর ভ্যালু হয়ে যাবে 2। এখন আমরা আবার চেক করব প্যাটার্ন অফ আই এর মধ্যে কে আছে। আই এর মধ্যে আমরা দেখলাম এই আছে। প্যাটার্ন অফ মানে লেনের মধ্যে কে আছে, দেখলাম হচ্ছে এ আছে। সো আমরা দেখলাম আবার এই দুইটা সেম কিনা, দেখলাম হচ্ছে গিয়ে সেম। সেম হওয়ার কারণে ওর আগের ইন্ডেক্সে যেই ভ্যালুটা ছিল সেটা +1 কে আমরা এখানে বসাই দেবো, মানে 2 কে এখানে বসাই দেবো। তারপর হচ্ছে গিয়ে আবার কাজ কি, আবার কাজ হচ্ছে আগের মতো আইটাকে আমরা এক ঘর সামনে আগাবো। আইটাকে আমরা এক ঘর সামনে আগাবো, তাইলে ওইটা 2 থেকে হয়ে যাবে কি, 2 থেকে হয়ে যাবে হচ্ছে কি 3। সেম ভাবে লেন্থটাকেও আমরা এক ঘর সামনে আগাবো, এই লেন্থটা হচ্ছে গিয়ে 1 থেকে হয়ে যাবে 2। এই পয়েন্টে পয়েন্ট করবে। তাইলে কি আবার হচ্ছে গিয়ে প্যাটার্ন অফ আই এর মধ্যে এই আছে, প্যাটার্ন অফ লাইন এর মধ্যে এই আছে। তো বেসিক্যালি আমরা দেখলাম এই দুইটা আবার ম্যাচ করতেছে। তো আমরা এখানে আমাদের 3 বসাবো। এবং তারপর দেখলাম আইটা বেসিক্যালি, তারপর বেসিক্যালি আমরা আবার বাড়াবো এই দুইটাকে। তাহলে আই এর ভ্যালু আগে 3 ছিল, এখন কি হয়ে যাবে 4 হয়ে যাবে। এবং ও পয়েন্ট করবে কি এইদিকে কোথাও একটা। এবং লাইনের ভ্যালু কত ছিল, লাইনের ভ্যালু হচ্ছে গিয়ে 2 ছিল, ও 3 হয়ে যাবে। বাট দেখলাম এখানে কি আই হচ্ছে কি আমার ইন্ডেক্স কে এক্সিড করতেছে, তখনই বেসিক্যালি আমার লুপটাকে আমি ব্রেক করে দিব বা এলপিএস ক্যালকুলেশন শেষ। এখানে দেখো প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা ভ্যালু আসছে এলপিএস টেবিলে। এটা তো বুঝছো আমরা কিভাবে বের করছি। জি স্যার। Yes, হ্যাঁ, sir. সো এটা লাইক অনেক সিম্পল একটা ছিল, যেখানে 4টা ভ্যালু হচ্ছে সেম। সেম জিনিসটাই হচ্ছে কি আমরা রিপিট করি হচ্ছে কি অন্য কোনো একটা এক্সাম্পল। লাইক ধরো এইটা যদি হয়, সো হ্যাঁ, এখন ধরো আমার প্যাটার্নটা হচ্ছে কি এইটা, প্যাটার্নটা হচ্ছে এইটা। তো এখানে যদি আমি ইন্ডেক্স গুলো যদি লিখি, ওর ইন্ডেক্স কত 0, ওর ইন্ডেক্স হচ্ছে গিয়ে 1, ওর ইন্ডেক্স হচ্ছে গিয়ে 2, ওর ইন্ডেক্স হচ্ছে গিয়ে 3, আর এটার ইন্ডেক্স হচ্ছে গিয়ে 4। কি হলো, হ্যালো? হ্যালো স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে জি না? স্যার। নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছিল। জি স্যার, আমারও ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। সো আমরা ধর একটা এক্সাম্পল নিলাম এ বি। Sir, স্যার screen স্ক্রিন শেয়ার দেখি না অপশন। স্যার। আচ্ছা সরি, আমরা যে একটা এক্সাম্পল নিলাম এ বি সি ডি ই, ঠিক আছে। এখন আমরা এখানে ইন্ডেক্স গুলা লিখি 0, 1, 2, 3, 4। সো এখন আগের মতো আমরা দুইটা পয়েন্টার নিচ্ছিলাম, একটা হচ্ছে কি লেন আর একটা কি আই। আর এখানে একটা এলপিএস টেবিল নিচ্ছিলাম আমরা।
So, এই টেবিলের মধ্যে যেহেতু 5টা ক্যারেক্টার, আমাদের 5টা মানে প্লেস থাকবে, তো ইনিশিয়াল প্লেসে আমরা অলওয়েজ 0 বসাই দিব, এবং লেনের ভ্যালুটাকে আমরা স্টার্ট করব হচ্ছে গিয়ে 0 থেকে, এবং আই এর ভ্যালুটাকে আমরা স্টার্ট করব হচ্ছে গিয়ে 1 থেকে। তাহলে হচ্ছে ল্যানটা এখানে পয়েন্ট করতেছে, এবং আইটা হচ্ছে কি আমার এইখানে পয়েন্ট করতেছে, 1 এ পয়েন্ট করতেছে। তো এখন বেসিক্যালি আমাদের কাজটা কি আগের মতোই, আমরা ধরো প্যাটার্ন অফ লেন আর প্যাটার্ন অফ আই কে নিব, এবং ওদের ম্যাচ করানোর ট্রাই করব। দেখলাম ওরা ম্যাচ করে নাই, ঠিক আছে, মানে এখানের মধ্যে এ পাইছি আমরা, প্যাটার্ন অফ লেনের মধ্যে, প্যাটার্ন অফ আই এর মধ্যে আমরা বি পাইছি। So, যেহেতু ম্যাচ করে নাই, আমরা এখানের মধ্যে কি বসাই দিব, 0 বসাই দিব, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আবার সেম ওয়ে আমরা হচ্ছে গিয়ে আইটাকে সামনে আগাবো। লেনের ভ্যালু কিন্তু সামনে আগাবে না, লেনের ভ্যালু তখনই সামনে আগাবে যখন একটা ম্যাচ পাইছে, ঠিক আছে। সো এখন প্যাটার্ন অফ লেনের মধ্যে তো হচ্ছে গিয়ে এই আছে, প্যাটার্ন অফ আই এর মধ্যে কে চলে আসবে, প্যাটার্ন অফ আই এর মধ্যে হচ্ছে গিয়ে 2 নম্বর ইন্ডেক্সে যে আছে সি, আছে সি চলে আসবে। তারপর আমরা এ আর সি কে ম্যাচ করানোর ট্রাই করলাম, দেখলাম ম্যাচ হয় নাই। তো আমরা এই পয়েন্টে কি করবো, 0 বসাই দিব, এবং আইটাকে আরো একটু সামনে আগাবো। আই এর ভ্যালুটা 2 ছিল, এটাকে আমরা 3 বানাই দিছি, ঠিক আছে। এখন হচ্ছে কি আবার আমরা প্যাটার্ন অফ লেন আর আই কে ম্যাচ করানোর ট্রাই করি। লেনের মধ্যে তো আগের মতোই ছিল এ, আর আই এর মধ্যে কে আসছে, আই এর মধ্যে এখন ডি চলে আসছে, তাই না, ডি চলে আসছে। তখন আমরা আবার চেক করলাম এ আর ডি সেম কিনা, দেখলাম হচ্ছে না, এ আর ডি সেম না। তাইলে এখানে আমরা 0 বসায় দিব, এবং হচ্ছে কি আমরা আই এর ভ্যালুটাকে এক ঘর সামনে নিব, আই এর ভ্যালুটাকে এক ঘর সামনে নিলাম। তারপর হচ্ছে কি আবার হচ্ছে কি আমরা এই দুইটাকে ম্যাচ করার ট্রাই করবো। এখানের মধ্যে ই আছে, এ আর ই কে ম্যাচ করার ট্রাই করলাম, দেখলাম ম্যাচ হয় নাই। তো এখানের মধ্যে আমরা কি করব, 0 বসাই দিব, এবং আই এর ভ্যালুটাকে আরো এক ঘর সামনে নিব। তারপর দেখলাম কি আই এর ভ্যালুটা হচ্ছে কি বেসিক্যালি প্যাটার্নাল লেন্থকে এক্সিড করছে। তো বেসিক্যালি আমার কাজটা শেষ, এবং এই ক্ষেত্রে এলপিএস টেবিলটা হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা তো বোঝা গেছে। জি স্যার, বুঝছি। তো আমরা Yes, বেসিক্যালি sir. নেক্সট যে 2টা ক্লাস হবে ওইখানে বেসিক্যালি আমরা আরো কিছু কম্বিনেশন দেখবো এলপিএস এর। লাইক আমরা তো এখানে দেখছি একটা কেস এখানে হচ্ছে গিয়ে সবগুলা এলিমেন্ট ম্যাচ হচ্ছিল, লাইক এ এ এ এ, এবং একটা কেস এখানে হচ্ছে গিয়ে কোনো এলিমেন্টই ম্যাচ হয় নাই। সো এখন যদি ওদের যদি একটা কম্বিনেশন হয়, লাইক কয়েকটা এলিমেন্ট ম্যাচ হইতেছে, কয়েকটা এলিমেন্ট ম্যাচ হইতেছে না, তখন এলপিএস টেবিলে কিরকম হবে ভ্যালুগুলা, সেগুলা বেসিক্যালি আমরা ব্রেকের পর দেখবো, মানে আর কি কিসের পর, নেক্সট ক্লাস 2টাতে, লাস্টের 2টা পিরিয়ডে, ঠিক আছে। জি স্যার। আর জি এখন স্যার। হচ্ছে গিয়ে আমি অ্যাটেন্ডেন্সটা আবার নেই। তামিমুল আছে 23 এর, Yes, sir. তারপর ইমরান আছে, Yes, sir. তারপর আলবি বিনতে জামিল, Yes, sir. আরিফুল ইসলাম, Yes, sir. সাবিন, সামিন আবরার, Yes, sir. তারপর হচ্ছে গিয়ে শাহরিয়ার জামান, Yes, sir. তারপর তামিম, ইয়েস স্যার, স্যার 83 তামিম। তারপর রাশেদ। Yes, sir. এখন বলো কারো কি মিস হয়েছিল অ্যাটেন্ডেন্স আগে, আগের ক্লাসে? স্যার আমার মিস হয়েছিল স্যার। আমার মিস হয়েছিল 83। স্যার আমার মিস হয়েছিল 103 122 ওপেন করি, আচ্ছা রেকর্ডিংটা অফ করে দিই।